রাধে রাধে, হরে কৃষ্ণ। সকল বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি গিয়েছিলাম রাধা রাস বিহারিতে। তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম একটা ভিডিও। আমার রাধা রাস বিহারিতে গিয়ে রাধা রানীকে আর আমার ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলাম। খুব সুন্দর লাগছিল, অপূর্ব দেখতে লাগছিল, আর মনটা পুরো ভরে গেল। আর ভগবানের কাছে যাব, ভালো লাগবে না তা কখনো হয়? কখনোই না। তো আমার ভগবানের কাছে যখনই যাই না কেন, যখনই যাই, আর ওইখানে প্রত্যেক বৃহস্পতিবার করে ওইখানে মানে গীতা পাঠ, শ্রবণ কীর্তন সব কিছু হয়। আর ভগবানের যেখানে আমরা যাই সেখানে ওটাকে বলে রাধা রাস বিহারী। তো প্রভুর কাছে গিয়ে প্রভুকে দর্শন করার পর আরতি কীর্তন, সন্ধ্যা আরতি সব কিছু সেরে তারপরে ওইখানে প্রভু পাঠ করছে। অনেকক্ষণ প্রভুর পাঠ শুনলাম, মনটা ভরে গেল। মানে কি বলবো, এত ভালো লাগে প্রভুর পাঠ শুনতে। শুধু আমার ভগবান, চারদিকে যেখানেই তাকাই না কেন শুধু আমার ভগবানের ভক্তরা ছিল, শুধু ভক্তরা ছিল। খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। তোমরাও দেখো আর আমার ভগবানকে প্রণাম করো। আমার ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক। আমরা ওইখানে প্রত্যেক বৃহস্পতিবার না পারলেও মাঝে সাঝে কখনো যেতে পারি না, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ওইখানে প্রভুর পাঠ কীর্তন হয়, তো আমাদের যেতেই হয়। তো আজ তোমাদের সঙ্গে তার জন্য একটি ভিডিও শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার প্রভুর পাঠ অপূর্ব ছিল শুনতে, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো যাই হোক, ভগবানের সেখানে আরতি কীর্তন সব কিছু সে মানে ভগবানকে দেখিয়ে সেরে তারপরে ভগবানের কাছে কিছুক্ষণ বসে পাঠ শুনে, কিছুক্ষণ না অনেকক্ষণ ছিলাম। তো ওইখানে প্রসাদ পেলাম। সেই প্রসাদ পেয়ে তারপরে প্রভুর প্রসাদ বলার মতো না, মানে অপূর্ব ছিল। অনেক ভক্তরা এসছে, অনেক দূর দূর থেকে। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে